রাজধানীর যানজট নিরসনে আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তরের কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে গুলিস্তানের ফুলবাড়িয়া বিআরটিসি বাস টার্মিনাল থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরজমিনে দেখা যায় এক সময়ের ব্যস্ত টার্মিনালটি এখন প্রায় বাস শূন্য। তবে অনেক যাত্রী বিষয়টি না জেনেই সেখানে এসে পড়েছেন। পরে কাউন্টার থেকে তাদের সায়দাবাদ ও ধোলাইপাড়ে পাঠিয়ে সংশ্লিষ্ট বাসে উঠিয়ে দেওয়া হচ্ছে। এতে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে, বাড়ছে ভোগান্তিও। যদিও অনেক যাত্রীর মতে রাজধানীর ভেতর থেকে বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার এই উদ্যোগ দীর্ঘমেয়াদী যানজট কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে। সদরঘাট রুটে চলাচলকারী নগর পরিবহনের চালকদের ভাষ্য, ফুলবাড়িয়া টার্মিনাল সরিয়ে নেওয়ার পর ওই এলাকায় যানজট আগের তুলনায় অনেকটাই কমেছে। এটাও সুবিধা যে একবার লোক হলে ওই জায়গাটা নিয়ে সুন্দরভাবে ছেড়ে দিল, যে আমাদের হেলথ নিয়ে ফাঁকা জায়গা নিয়ে সুন্দর করে উঠে দিল। এটাও এক হিসেবে খারাপ না, ভালো না। এটাই থাকুক, যেটা আপনার করেছেন নিয়ম, ওইখানে গাড়ি এটাই থাকুক, এটাই ভালো হয় মনে হয় আমার। গ্যাদারিং সিস্টেম কম হয় আর কি। অন্যদিকে আকস্মিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছে পরিবহন শ্রমিকরা। তাদের আশঙ্কা, টার্মিনাল স্থানান্তরের ফলে অনেক শ্রমিক কর্মসংস্থান হারাতে পারেন। তাদের দাবি, রাজধানীর যানজটের জন্য দূরপাল্লার বাসের চেয়ে নিয়ন্ত্রণহীন রিকশা চলাচলই বেশি দায়ী। আমরা ভোগান্তিতে আছি, যাত্রীও ভোগান্তিতে আছে, আমরা এটুকুই ভোগান্তিতে আছি। আমাদের কর্মসংস্থান নষ্ট হয়েছে, আমাদের অনেক লোক ছাঁটা হয়ে গেছে। কারণ পরিবহন যদি না চলে, পরিবহন মালিকেরা তো কোনো কেউ রাখবো না এই জায়গায়, শুধু শুধু বসাইয়ে তো আর বেতন দেবে না। সরকারের পরিকল্পনা অনুযায়ী সায়দাবাদ ও যাত্রাবাড়ি বাস টার্মিনাল স্থানান্তর করা হবে কাশলায়। মহাখালী টার্মিনালের বাসগুলো আপাতত পূর্বাচলে অস্থায়ী ডিপোতে এবং পরে টঙ্গীতে স্থানান্তর করা হবে। গাবতলীর টার্মিনাল যাবে সাভারের হেমায়েতপুরে, আর ফুলবাড়িয়া বিআরটিসি টার্মিনালের স্থায়ী ঠিকানা হবে কেরানীগঞ্জ। রাজধানীর যানজট কমানোর লক্ষ্য নিয়ে শুরু হওয়া এই উদ্যোগে প্রথম ধাপে কিছুটা ভোগান্তি থাকলেও দীর্ঘমেয়াদী সুফল মিলবে বলে আশা সরকারের। তবে যাত্রীসেবা নির্বিঘ্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের পুনর্বাসনের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে দেখার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। রাজিয়া সুলতানা কিয়া, প্রাইম নিউজ।